হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইসি লাইফ ইন ফিলি। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন ভালো আছেন, সেফ আছেন। অ্যান্ড সবাইকে বলতে চাই ঈদ মোবারক। আই হোপ আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো গেছে। অ্যান্ড যারা যারা আমার ভিডিওর জন্য ওয়েট করছিলেন তাদেরকে বলতে চাই সরি, একটু লেট হয়ে গেছে। দেখা গেছে ঈদের পরে একটু টায়ারিং অ্যান্ড সব কিছু মিলে আই ওয়াজন্ট ফিলিং ওয়েল, বাট আই এম ব্যাক অ্যাগেন। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। যারা যারা আমার ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ মেক শিওর করবেন সাবস্ক্রাইব করে নিতে, তাহলে নেক্সট টাইম ভিডিও আসলে আপনারা নোটিফাই হয়ে যাবেন দেখার জন্য। অ্যান্ড এখানে আমার আম্মু আর আমার শাশুড়ি মিলে চালের রুটি বানাচ্ছে কোরবানির জন্য, ভেরি স্পেশাল। এটা একটা ট্র্যাডিশনাল, আমরা সবাই করি থাকি। সো এখানে ওনারা করছে। আনফর্চুনেটলি আমি এই রুটিটা বানাতে পারি না, বিকজ ইটস অনেক দিন হতে হয় অ্যান্ড খুব ভালোভাবে করতে হয়, বাট আই এম নট গুড অ্যাট ইট। সো আমি এটা ট্রাইও করতে পারছি না, বাট আই গেস ওয়ান ডে আই হ্যাভ টু লার্ন দিস, বিকজ ট্রেডিশন মেনটেন করতে হবে। সো আমার এটা নো ম্যাটার হোয়াট শিখে নিতে হবে। আর এখানে একটা বাটার স্কোয়াশের সবজি ওনারা করছিল, এটাও নাকি একটা ট্রেডিশনাল একটা ভেজিটেবল যেটা করা হয় কোরবানের আগের দিনে। সো এটাও করা হচ্ছিল, বাট আই এম নট শিওর এক্স্যাক্টলি এটাতে কি কি দেওয়া হয়েছে, বাট দেখতে খুব সুন্দর লাগছিল আমার। And now I'm about to make Eid food dessert. So আমার সাথে দেখতেই থাকুন কিভাবে করি, আর আমাকে জানাবেন কোনটা আপনাদের বেশি পছন্দ হয়েছে। সো এখানে আমি যেই ডিজার্টটা এখন করবো, এটার নাম হচ্ছে সুজিকা বরফি। একটা সসপ্যানে এইভাবে আমি 1 কাপের মতো ওয়াটার দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি এইভাবে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আর আমি ওয়েট করব আনটিল ওয়াটারটা ভালো করে বয়েল হবে। অ্যান্ড যখনই এটা স্টিকি একটা টেক্সচার ফিল হবে, তখনই মনে করবেন এটা হয়ে গেছে, অ্যান্ড এটাকে আমি সাইডে রেখে দিব। একটা সেপারেট প্যানে এখন আমি অ্যাড করছি ঘি 2 tablespoon, অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ ঘি ইউ ক্যান অ্যাড বাটার টু। সো এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটার পর একটা অ্যাড করে দিব। জাস্ট মেক শিওর করবেন আপনার হিটটা একদম লো হিটে যেন থাকে, লাইক লো ফ্লেমে, বিকজ সুজি অনেক কিন্তু সফট অ্যান্ড জেন্টল, সো ইজিলি ইট ক্যান বার্ন। সো জাস্ট মেক শিওর ফর দ্যাট। আফটার অ্যাডিং সুজি আমি ভালো করে এটাকে মিক্স করে নিব, অ্যান্ড মিক্স করার কিছুক্ষণ পরে আমি অ্যাড করে দিব ড্রাইড মিল্ক পাউডার, আর তার সাথে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস। আফটার অ্যাডিং অল দ্য ইনগ্রিডিয়েন্টস মেক শিওর করতে হবে সব কিছুর জন্য ভালো করে মিক্স করা হয়। এখন আমি একটা কেক ট্রে ইউজ করছি, অ্যান্ড এটার উপর আমি কিছু বাটারকে স্প্রেডার করছি, অ্যান্ড দেন অ্যাড করে ফেলবো সুজি। বাটারটা আমি এই জন্য ইউজ করছি, সো দেন যখন আমার সুজি হয়ে যাবে ইজিলি আমি যেন এটাকে উঠাতে পারবো। আফটার প্রেসিং লাইক দিস আমি অ্যাড করে দিচ্ছি কিছু almonds অ্যান্ড পিস্তাশিও। দিস ইজ জাস্ট ফর টু লুক গুড অ্যান্ড টেস্ট গুড। And let's go to dessert number 2. এটা করছে আমার sister-in-law. এটার নাম হচ্ছে tiramisu. I'm sure a lot of you guys know about this. It's a very yummy and delicious একটা cake. So our sister-in-law always like করে ঈদে কিছু করতে, because normally করা হয় না তেমন একটা ওর, but ঈদে ও make sure করে কিছু একটা ডিফারেন্ট করতে। And here you go, দেখতেই পাচ্ছেন খুবই ইয়ামি হয়েছে। And if you guys want to make this cake, please you can Google search anywhere and definitely পেয়ে যাবেন। And now let's go to dessert number 3. Very interesting and yummy একটা dessert. এটার নাম হচ্ছে সেমাই কাপস। সো দেখতে থাকুন আমি এটা কিভাবে করি। এখানে আমি একটু ঘি দিচ্ছি, আর তার সাথে অ্যাড করে ফেলবো সেমাই। মেক শিওর করতে হবে হিটটা যেন একদম লো ফ্লেমে থাকে। সেম থিং, ইটস ভেরি সেন্সিটিভ, অনেক কুইকলি বার্ন হতে পারে।
এন্ড এখানে আমি একটা কাপকেক ট্রে ইউজ করছি আর তার উপরে কিছু বাটারকে এইভাবে স্প্রেড করে আমি এভাবে কাপস বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি, খুবই সিম্পল, খুবই ইজি। Now here I'm making the filling for the shamai cups যেটা ইনসাইডে যাবে। সো দেখতে থাকেন এটা কিভাবে করি। আর এখানে দেখতেই পাচ্ছেন ঈদের আগের রাতে অবভিয়াসলি সবাই টুকিটাকি ডেকোরেশন করে, আমরাও করছি। আর একটু ম্যাচ হয়ে যাচ্ছে, বাট ইট উইল বি বেটার, একটু পরে দেখতে পারবেন। আই নো লট অফ আস হয়তো ঈদ আগের মতো সেলিব্রেট করতে ইচ্ছা করছে না, হয়তো মন খারাপ অ্যান্ড এভরিথিং, বাট ঈদ অনেক স্পেশাল আমাদের মুসলিম হলিডে। সো উই শুড টেক দিস অ্যাডভান্টেজ নো ম্যাটার হোয়াট, অ্যান্ড উই শুড এনজয় অ্যান্ড চেয়ার্স দিস মোমেন্ট ফর অলওয়েজ। সো এখানে আমি হেনা পড়ছি, বাট আনফর্চুনেটলি আমি খুব ভালো হেনা দিতে পারি না। সো বাট আই লাইক দিস কাইন্ড অফ ট্রেডিশনাল ডিজাইনস, সো প্লিজ ডোন্ট লাভ অ্যাট মি। আই নো অনেক বাজে হয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার সিস্টার ইন ল আমাকে করে দেওয়ার কথা ছিল, বাট শি ওয়াজ ফিলিং সো স্লিপি অলরেডি, অনেক লেট হয়ে গেছে। সো আই ডিডন্ট ওয়ান্ট টু বদার হার। সো এই জন্যে আমি করে ফেলেছি এই টুকিটাকি ডিজাইন। অ্যান্ড বিফোর আই গো টু বেড আমি এই ওয়্যাক্স বার্নারটা অন করে দিচ্ছি, সো দেন ওভারনাইটে এভরিথিং স্মেলস গুড। সো ঈদে এটা আমার মাস্ট করা লাগে। আমি শিওর আমার মধ্যে এরকম অনেকেই আছে, ঈদের সকালবেলার মাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ আ নিউ বেডশিট অর অ্যাট লিস্ট ফ্রেশ বেডশিট। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল বেডটা ফিক্স করে নিতে, বিকজ এটা আমি একা একা পারবো না। সো দুইজনের হেল্প লাগে, আমাদের বেডটা একটু বড়, সো প্রবলেম হয়ে যায় যখন আমি একা করতে যাই। আর এই তো ঈদের দিনে সকাল সকাল সুইট ডিজার্ট তো মাস্ট লাগে। এখানে আমাদের করা হয়েছে লাচ্ছি সেমাই আর একটা এটাকে বলা হয় রাইস দিয়ে একটা হালুয়া, লাইক যেটা আমাদের দেশে করে। আমি শিওর আপনাদের দেশে হয়তো এই ধরনের কিছু একটা করে। সো এই তো রেডি করে ফেলছি, যখনই আব্বু আর আমার হাজব্যান্ড আসবে নামাজ পড়ে ওরা যেন রাইড অ্যাওয়ে খেতে পারে। অ্যান্ড দিস ইজ কল বিফ বুটি কাবাব। এটা খুবই একটা মজাদার কাবাব। আই এম শিওর হয়তো অনেকে ট্রাই করে দেখেছেন, বাট আমারটা ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। একটু পরে আমি রেসিপিটা শেয়ার করবো, সো কিপ ওয়াচিং অ্যান্ড আই এম শিওর ইউ উইল লাভ ইট। So here I'm going to show you the complete recipe for beef booty kebab. আপনারা দেখতেই থাকুন, এখানে আমি 2 ways of mixture করব, so you have to watch and to focus থাকতে হবে, but এগুলো খুবই simple and easy, just একটু দেখতেই থাকুন and বুঝতে পারবেন। And this is the first mixture যেটা দিয়ে আমি beef গুলোকে marinate করে রাখবো for 30 minutes, and beef এর size একটু medium হলে হবে, you don't need like a big cube size. After 30 minutes of marinating, আমি এখন এই মিক্সচারটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে কি মিক্সচার দিয়েছি, আর তার সাথে বাকি সবগুলো ইনগ্রেডিয়েন্টসও অ্যাড করে ফেলবো one by one. So one thing I want to add here, after the first mixture, আমি যে পরে যে মিক্সচার যে স্পাইসটা দিয়েছি ওটার আপনারা একটু প্লিজ আবার রিওয়াইন্ড করে দেখে নেবেন পজ দিয়ে, বিকজ আমার এখানে ক্লিপে একটু প্রবলেম হয়েছিল, সো আমি আপনাদের জন্য বেশিক্ষণ দেখাতে পারি নাই, সো একটু যেয়ে দেখে নেবেন। After adding all the ingredients, make sure করতে হবে এটাকে ভালো করে মিক্স করে নিতে, because that's the main thing, you have to mix it very very well. আর যখন এটা ওভারনাইট রাখা হবে ম্যারিনেটিং এর জন্য, or I would say 6 to 8 hours at least, এগুলো সবকিছু ভালো করে ফ্লেভারেবল ভাবে ঢুকবে, and then it's gonna taste really really good. ব্যাক টু ঈদ ডে। সো একটু আগে আপনাদেরকে শো করেছি বিফ বুটি কাবাব, যেটা আমি ওভারনাইট করেছি ঈদের আগের রাতে। সো এখন আমি আবার ব্যাক করে ফেলেছি ঈদের ডে। And now here I'm getting ready to make ফুচকা। আমি এটার মিক্সচারগুলো সবকিছু দিয়ে দিচ্ছি, ভেরি সিম্পল ইজি, আর এটা তো সবারই অনেক অনেক ফেভারিট, আমাদের বাংলাদেশের নাম্বার 1 স্ট্রিট ফুড, সো I had to make it for Eid of course. Guess what is this? এটা হচ্ছে সেই সেমাই কাপস যেটা আমি করেছিলাম, আর দেখেন এখন আমি এখানে একটু ডেকোরেশন করেছি, টেস্ট ওয়াজ সো গুড। আর এটা হচ্ছে সুজিকা বরফি।
And here you go. These are all the Eid food যেটা আমি করেছি. Of course with my sister-in-law help. ও আমাকে always আমাকে অনেক help and support করে. Mashallah. So I'm so happy and blessed for that. I believe there's 2 item আমি টেবিলে সেট আপ করতে ভুলে গেছি, but I'm sure সবার সাথে এরকমই হয়, সবকিছু করতে গিয়ে something you always forget. And also this is the Eid table decoration যেটা আমি করেছি, খুব সিম্পল আর মিনিমাল, আর যেটা আমার পছন্দ. আমার বেশি too much crazy ভালো লাগে না কোনো কিছু, একটু সিম্পলের মধ্যেই আমার সবকিছুই ভালো লাগে. So I hope আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই Eid food and decorations. And here Lopa ফুচকা খাচ্ছিল. She wants to have this one first because ও অনেক লাইক করে ফুচকা, and আমি অনেক ঝাল করেছি ওর জন্য. She loves to have spicy food. আমি তেমন একটা লাইক করি না, বাট ও লাইক করে, সো ওর জন্য একটু হলে মাঝে মধ্যে দিতে হয়. And now share করবো আপনাদের সাথে একটা স্পেশাল গিফট. This is the anniversary gift. আমার হাজবেন্ড সারপ্রাইজ দিয়েছিল আমাকে, বাট আনফর্চুনেটলি ইট কেম ভেরি লেট বিকজ এখন যে সিচুয়েশন, ডেলিভারি হতে অনেক টাইম লাগিয়ে গেছে. বাট আমি ওয়েট করেছি, ওয়াই নট ঈদেই পরবো, সিন্স এটা অনেক স্পেশাল অ্যান্ড সব কিছু মিলে আরও ডাবল স্পেশাল হয়ে যাবে. অ্যান্ড নাও টাইম টু গেট রেডি ফর ঈদ. এখন আমি রেডি হব ঈদের জন্য. আই নো অনেকে থিঙ্ক করবে কেন রেডি হওয়া হচ্ছে, হয়তো কারোর সাথে দেখা হবে না, বের হওয়া হবে না, বাট স্টিল আমি এভাবে থিঙ্ক করি না. আমাদের মুসলিম হলিডে ঈদ আসে বছরে 2 times, সো উই শুড অলওয়েজ টেক দিস অ্যাডভান্টেজ অ্যান্ড ফিল গুড অ্যান্ড ফিল স্পেশাল. আর আমি বলতে চাই, আমরা যেই কন্ডিশনে থাকি না কেন, যেই সিচুয়েশনে থাকি না কেন, উই শুড অলওয়েজ স্টে পজিটিভ সব কিছু নিয়ে. সো জাস্ট এনজয় দ্য মোমেন্ট. And now time to eat. দেখতেই পারছেন এখানে আমার হাজবেন্ড খাচ্ছিল, বাট দিস ইজ হিজ সেকেন্ড টাইম ইটিং. আসলে বসেছে আমার সাথে একটু কোম্পানি দেওয়ার জন্য. আমি এতক্ষণ সময় পাইনি খাওয়ার জন্য, কারণ অনেক ক্লিনিং অ্যান্ড অর্গানাইজিং থাকে, সো ওগুলো করে নিয়েছিলাম. ডাজন্ট ম্যাটার বাসা ঈদে কেউ না আসুক, বাট স্টিল ইউ হ্যাভ টু ডু দোজ স্টাফ. আর দেখতেই পাচ্ছেন আমি আমার শাড়িটার পরে নাই বিকজ ইট ওয়াজ ফিলিং আনকমফর্টেবল. And look who's here, my baby niece Zaira Princess, my sister and brother-in-law. ওরা এসেছে আমাদেরকে দেখতে. They live very close. আমাদের থেকে খুবই খুবই কাছে থাকে ওরা. So finally ওরা এসেছে আমাদেরকে দেখতে, আর এত ক্লোজ থেকে ওদেরকে দেখে it was just a special moment. আর এখানে ইবাদ জাইরার সাথে খেলছিল, ওর সাথে পিকাবু করার ট্রাই করছে. It was so cute. ঈদ ডে 2. সো আমরা এখন যাচ্ছি. আমার সিস্টার ইন ল, আমার হাজব্যান্ডের বড় বোন, একমাত্র বড় বোন, শি লিভস ইন অ্যাটলান্টিক সিটি, নিউ জার্সিতে. দে লিভ লাইক অ্যান আওয়ার অ্যাওয়ে ফ্রম আস, বাট ফাইনালি এখন সিচুয়েশন তো আগের থেকে একটু বেটার, সো আমরা ওনাদেরকে দেখতে যাচ্ছি আফটার সো লং. সো উই ওয়ার ফিলিং ভেরি ভেরি হ্যাপি ওনাদেরকে দেখবো এতদিন পরে. And here we are, আপুর বাসার সামনেই আমরা. It takes only hour, একদমই সময় বেশি লাগে না, so easy drive I would say. আর দেখতে পাচ্ছেন আপুর এরিয়াটা অনেক সুন্দর. And here you go, আপু ফুড দিয়ে টেবিল একদমই ক্রেজি অবস্থা করে ফেলেছে. She goes very crazy যখনই রান্না বান্না করে, অনেক অনেক করে. আর এখন তো অনেক দিন পরে এসেছি, so I guess একটু বেশি বেশি স্পেশাল মোমেন্ট ওনার জন্য. আর আপুর হাতের রান্না অনেক মজা, মাশাআল্লাহ. সো আফটার ফুড খাওয়া দাওয়ার পরে আমরা খিজদের সাথে একটু এনজয় করছিলাম, কথা বলছিলাম, লাইক অনেকদিন পর ওদেরকে দেখে আসলে লাইক খুবই খুবই ভালো লাগছিল. ওরা অনেক অনেক গুড বয়েজ, মাশাল্লাহ, লাইক দে আর ভেরি গুড কিডস. আর ইবাদকে দেখে ওরা অনেকদিন পরে এক্সাইটেড হয়ে গেছে. ইবাদ ওর ভাইয়াদেরকে অনেক অনেক মিস করেছে.
এখন দেখাবো আপুর গার্ডেনের কিছু ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস। মাশাআল্লাহ আপুর গার্ডেনের ফ্লাওয়ারগুলো অনেক অনেক সুন্দর আর উনি অনেক সুন্দরভাবে সবকিছু টেক কেয়ার করে। এগুলো দেখতে পাচ্ছেন দিজ আর রোজ, আর এগুলো হচ্ছে বাসার সামনে যে এন্ট্রান্স আছে ওটার সামনেই। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাউ হচ্ছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আপুর গার্ডেনের জন্য, অলওয়েজ যেন এইভাবে সুন্দরভাবে জিনিস হয়। আর এই তো এখানে আপু আমাকে কিউকাম্বার্স দিচ্ছিল। আপু তো পারলে সবকিছু দেয়, বাট আম লাইক নো, ইটস ওকে, কজ আমাদেরও তো টুকিটাকি হচ্ছে, বাট ওনারা অনেক শখ করে। সো এখানে আমার জন্য কিছু শাক দিচ্ছিল। মাশাআল্লাহ আমি অনেক লাকি এন্ড ব্লেস, এই ধরনের বড় আপু সিস্টার ইন ল আমি পেয়েছি আমার পাশেই। লাইক শি ইজ ভেরি সুইট অ্যান্ড কেয়ারিং অলওয়েজ, যখনই যাই না কেন অনেক টেক কেয়ার করে আমাদেরকে আর সবাইকে। ঈদ ডে 3, এই তো আমাদের মাংস এসে গেছে। এখানে এটাই হয়, আমরা হয়তো সেম ডেতে আমাদের কোরবানি মাংস পাই, অর 2 to 3 days সামটাইম লেগে যায়, বাট লাকলি উই গট ইট। অ্যান্ড আমার আব্বু এখানে মাংসগুলো সেপারেশন করে নিচ্ছিল। অ্যান্ড আমাদের কোরবানি হয়েছে ল্যাম আর বিফ দিয়ে, বিকজ আমার আব্বু বিফ খেতে পারে না, সো ল্যামটা করা হয়েছে। আর এই তো আমি রান্নাও বসাই দিয়েছি কোরবানির জন্য, স্পেশাল ল্যাম অ্যান্ড বিফ কুকিং। And that's it. This was my Eid vlog. I hope আপনারা এনজয় করেছেন। ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক অনেক হ্যাপি হয়েছি। যারা যারা আমার চ্যানেলের পাশে অলওয়েজ থেকে আছেন, আপনাদের সবাইকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন রাইট নাও। সো নেক্সট টাইম ভিডিও আসলেই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।